আহা! কি মজা, কি আনন্দ! আজ খাবো আম পোড়ার শরবত। এই গরমের সময় খেতে লাগবে সেই স্বাদ। দেখো গাছ থেকে আম পেড়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করলাম আম পোড়ার শরবত। এই গাছে আম হয়েছে, দেখো গাছ থেকে আম পেড়ে নিচ্ছি। আম পেড়ে নিয়ে সবাই দেখতে থাকো কীভাবে আমি আম পোড়ার শরবতটা বানাবো। এই গরমের সময় খেতে লাগবে খুব আনন্দ, খুব মজা করে খেয়েছি আমি আম পোড়ার শরবত। গ্যাস জ্বালিয়ে আমটা পুড়িয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করলাম আম পোড়ার শরবত। যা গান বাজছে চারিদিকে, পুজো পার্বণ লেগেই আছে। দেখো সবাই আমটাকে আমি পুড়িয়ে নিচ্ছি, পুড়িয়ে নিয়ে একটি গামলিতে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে যে এবারে ওর শাঁসটাকে বার করে নেবো। ওইটা ছাড়াতে ছাড়াতে আমি এই জিরেটা ভেজে নিয়েছি। দেখো জিরেটা ভেজে নিয়ে আর শিলে গুঁড়ো করে নিয়েছি। দেখো গরমের সময় খেতে খুব টেস্টি লাগবে আম পোড়ার শরবত। এই যে চামচের সাহায্যে বার করে নিচ্ছি, কিন্তু অফ ক্যামেরায় আমি হাত দিয়ে বার করে নিয়েছি। জল জিরে, বিট লবণ, চিনি আর জিরে গুঁড়ো। আর এই যে গামলিতে লোদটা বার করে নিয়েছি, নিয়ে এখানটায় এইবারে কি কি মেশাবো সবাই একটু দেখতে থাকো। চিনি দিচ্ছি, সব কিছু একটু পরিমাণ মতো দিতে হবে ঠিকঠাক। এই জিরে গুঁড়ো দিয়ে দিলাম, বিট লবণ, দিয়ে এই যে বরফ জল দিয়ে গোলাচ্ছি। তোমরা হয়তো নেট দিয়ে ছেঁকেও নিতে পারো, কিন্তু আমি ছাঁকিনি, কারণ একটু যদি মুখে মুখে দানাটা লাগে তাহলে স্বাদটা খুব ভালো লাগে। এই জন্য আমি ছেঁকে নিইনি, তোমরা ছেঁকে নিতে পারো। বিট লবণ খেতে হয়েছিল খুব সুস্বাদু, খুব টেস্টি। তোমরাও এইভাবে শরবত বানিয়ে খেয়ে দেখতে পারো। চারিদিকে যা মাইক বাজছে, কথা হচ্ছে, বাবারে বাবা কি করি আমি। দেখো একটা গ্লাসে ঢেলে নিচ্ছি শরবতটা, গ্লাসে ঢেলে নিচ্ছি একটা গ্লাসে। খেতে খুব সুন্দর হয়েছিল, আমি এই যে খাচ্ছি। তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। আর কিছু বললাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। এখানে রেখে দিলাম। টাটা। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো।